এদিকে রমজান মাস জুড়ে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মূল নজরদারি থাকবে দেশের বাজারগুলোতে। একই সাথে নিত্যপণ্যের মজুদ বাড়াতে পণ্যের সরবরাহ সামনের দিনগুলোতে আরও উন্নতি ঘটবে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরেন প্রেস সচিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার বিকালে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহ সমসাময়িক নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। আসন্ন রমজান মাস জুড়ে জনজীবনে স্বস্তি বজায় রাখতে বাজারগুলোতে নজরদারি রাখা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত রোজা থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি। এ সময় আগামী নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর অধিকার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট এখানে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সরকারি খরচে 5টি বাস নিয়ে পিরোজপুর থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ, কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না, এবং আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরও কোথাও রিপিট হয়েছে কিনা। বাট এখানে আমরা বলছি, আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথেও কথা বলেছি, এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাবনার সিথিয়া উপজেলায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনায় কিছু গণমাধ্যম অতিরঞ্জিত তথ্য পরিবেশন করেছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।